হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রা চলে এসেছি আবার একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে শুক্রবারের দিন, আজকে আমাদের ভেজ। তো রান্না করতে গিয়ে আমার ডালের বড়ি লাগবে, তো দেখছি ডালের বড়ি নেই, আমি আগে অর্ডার করতে ভুলে গেছি, আমার হাজব্যান্ডকেও আনতে বলতে ভুলে গেছি। তো কি করব, রান্না চাপিয়ে দিয়ে অর্ডার করে দিলাম জেপ্টোতে। তো 10 মিনিটের মধ্যে চলেও এলো। এবার শুধু তো আর ডালের বড়ি অর্ডার করা যাবে না, তো তার জন্য আমি আরও যেসব গ্রসারি আইটেম আমার লাগতো সেগুলো সবই অর্ডার করে দিলাম। তো আমি সব কিছু রিস্টক করে নিয়েছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে, যে আমি কি কি গ্রসারি আইটেম রিস্টক করলাম আজকে। তো চলো এক এক করে সবই দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিলাম ডালের বড়ি। এটা ছিল মাসকলাই ডালের বড়ি। আমার হাজব্যান্ডের মাসকলাই ডালের বড়ি খুবই ভালো লাগে, মানে ধরতে গেলে প্রায় সব সবজিতেই, মানে যেগুলোতে দেওয়া যায় সেগুলোতে যদি বড়ি দিই তো খুবই ভালো। আমার শাশুড়ি তো মানে খেসারির ডাল যেটা হয় সেটা বেটেই বড়ি করে, তো আমি তো অত করতে পারি না, আর অত করার সকালবেলা উঠে সময়ও হয় না। তো সেই কারণে আমি ডালের বড়ি মানে অর্ডার করে দিই বা নিয়ে এসে রেখে দিই, সেটাই দিয়ে দিই ভেজে। আর তারপরে ছিল পাঁপড়, দেখতেই পেলে চাকা পাঁপড়। আমার হাজব্যান্ড পাঁপড়ও প্রচণ্ড ভালোবাসে, আগে তো বিয়ের আগে প্রচুর খেতে শুনেছি, বাট আমার বিয়ের পর থেকে আমি একটু পাঁপড় খাওয়া কমিয়ে দিয়েছি, কারণ এত পাঁপড় খাওয়াটা ভালো না, কারণ তেলের জিনিস, এতে ফ্যাটও হয়। তো এখন অনেকটা ধরতে গেলে 90%ই ওর পাঁপড় খাওয়া কমে গেছে, তবুও আর কি 2-1 রকমের পাঁপড় রেখে দিই মাঝে মাঝে, যখন কিছু সেরকম রান্নাবাড়ি করার ইচ্ছে করে না, মানে ভাজা ভুজা, তো সেই ক্ষেত্রে তখন পাঁপড় ভেজে দিয়ে দিই, বা ওই থালা পাঁপড় যেগুলো হয় ডালের, সেই পাঁপড়গুলোকে সেঁকে দিলে পরে ওর হয়ে যায়। তো আর এখানে ডাল অর্ডার করে দিয়েছিলাম, মুগ ডাল, মুসুর ডাল, তো সেগুলো ঢেলে নিচ্ছি। আর এখানে আমি আরও অর্ডার করেছিলাম সাদা তেল, চা পাতা, তারপর লবণ, শুকনো লঙ্কা, তো সবই একে একে ঢালছি। সবই দেখলাম ফাঁকা হয়ে গেছিলো, তো দেখে শুনে সবই অর্ডার করে দিয়েছি। এখানে আমরা হেলদি অ্যান্ড টেস্টি সানফ্লাওয়ার অয়েলটা যেটা, সেটাই খাই। আগে আমরা সোয়াবিন অয়েলটা খেতাম, তো সবার কাছেই শুনলাম সোয়াবিন অয়েলের থেকে নাকি সানফ্লাওয়ার অয়েলটা বেশি ভালো, এটা বেশি লাইট, তো সেটাই খাই। অনেকে সর্ষের তেলটাই বেশি ভালোবাসে। তো আগে আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে সর্ষের তেলটাই খেত, বাট আমার আবার সর্ষের তেলের খুব একটা ভালো লাগে না খেতে, তো সে কারণে আরও সাদা তেলটা ইউজ করি। আমার হাজব্যান্ডেরও সাদা তেলটাই বেশি ভালো লাগে, তো সেই কারণে এখানে আমরা সানফ্লাওয়ারের তেলটা ইউজ করছি। আগে সয়াবিন অয়েলটা ইউজ করতাম, তো ভালো বেশ আর কি, এটাও সত্যিই খুব লাইট, চ্যাটচ্যাটে ভাবটা একদমই নেই। আর ছিল এখানে কালো সর্ষে, তো অনেক সময় মিশ থাকে, তো যদি কালো আর সাদা সর্ষে মিশ থাকে, মানে সেটা হলে বেশি ভালো হয়, দুটো মিশ করে একসাথে রাখলে। তো যাই হোক, সবসময় পাওয়া যায় না, তবে সেই জন্য মানে পাওয়া না গেলে আমার মতে কালো সর্ষেটাই ভালো, এটা ঝাঁঝটা ভালো, টেস্টটাও ভালো। আর যদি দুটো মিক্স করে রাখা যায় তাহলে সেটা আরও বেশি ভালো টেস্ট হয়। আর এখানে মধু মধু তো আমাদের লাগেই সব কিছুর মধ্যেই। আর যে ঘিটা দেখালাম, এই ঘিটা আমি বালুরঘাট থেকে নিয়ে আসি, আমার শ্বশুর বালুরঘাট থেকে কিনে নিয়ে আসে, কিনে নিয়ে এসে স্টক করে রেখে দেয়, আমরা যখন যাই বাড়ি তখন আমাদের কাছে পাঠিয়ে দেয়। একদম 1 কেজি করে একটা করে ডাব্বা নিয়ে চলে আসা হয়, কারণ ওই 1-2 মাস পর হয়তো আবার বাড়ি যাওয়া হয়, ততদিনে শেষ হয়ে যেতে পারে, তো সেই কারণে শ্বশুর বালুরঘাট থেকে নিয়ে এসে রেখে দেয়, বাড়ি গেলেই আমাদেরকে দিয়ে দেয়। আর এখানে শুকনো লঙ্কা ছিল, তারপরে লবণ ছিল, সব কিছু ঢেলে নিচ্ছি। তো আমার লবণ, হলুদ, চিনি এগুলোর প্রত্যেকটার বড় বড় করে একটা করে ডিব্বা থাকে, তো সেগুলোর মধ্যে পুরোটা ঢেলে নিই, আর প্রতিদিন ইউজ করার জন্য একটা ছোট ডিব্বা রেখে দিই, তো সেগুলোর মধ্যে লবণ, হলুদ, চিনি সেই ছোট ডিব্বাগুলোর মধ্যে রাখি, যাতে প্রতিদিনের জন্য ইউজ করাটা সুবিধা হয়। আর এখানে আমি তাজমহল চা পাতাটা ফার্স্ট টাইম অর্ডার করি, জানি না কেমন লাগবে খেতে। এর আগে আমার হাজব্যান্ড ঋদ্ধি বলে একটা প্রিমিয়াম পুরো ব্ল্যাক কালারের হয়, সেই চা পাতাটা নিয়ে আসতো এমনি দোকান থেকে, তো সেটা তো ভীষণ ভালো ছিল, সেইটা অনলাইনে পাওয়া গেল না, তো আমি সেখানে তাজমহলটাই দিলাম, দেখি কেমন লাগছে খেয়ে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমাদের এরকম একটা ওয়াল আলমারি আছে, এর মধ্যে যে সমস্ত জিনিসগুলো এক্সট্রা থাকে সেগুলো এর মধ্যে সব কিছু স্টক করে রেখে দেওয়া হয়। তো চলো আজকের মতন টাটা।